ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আলোচনা অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। বিদ্যুৎ না থাকায় অন্ধকারে কর্মসূচি পালন করতে হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় ছাত্র শক্তি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের কাছে ব্যাখ্যা চেয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এমনকি দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে ডিনের পদত্যাগও দাবি করেন তিনি। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে স্মরণকাথায় জুলাই বিপ্লবের দিনগুলি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় ছাত্র শক্তি। সংগঠনটির নেতাদের অভিযোগ, অনুষ্ঠান শুরুর আগেই দুপুর 2টা থেকে অডিটোরিয়ামে বিদ্যুৎ ছিল না। বারবার যোগাযোগ করেও সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে অন্ধকারের মধ্যেই অনুষ্ঠান চালিয়ে যেতে হয়। জাতীয় ছাত্র শক্তি নেতারা দাবি করেন, একই সময়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অন্য একটি সংগঠনের অনুষ্ঠান স্বাভাবিকভাবেই চলছিল। এ কারণে তারা ঘটনাটিকে পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন। ঘটনার সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা প্রশাসনের দায়িত্বের বিষয়। এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ বদরুল ইসলামের কাছে ব্যাখ্যা চান এবং তার পদত্যাগ দাবি করেন। তবে অনুষদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো পরিকল্পিত ঘটনা নয়, বরং আকস্মিক বিদ্যুৎ বিভ্রাট। ডিন অধ্যাপক মনিরুল ইসলাম জানান, বিদ্যুৎ চলে যাওয়ার পর জেনারেটর চালু করা হয়েছিল। প্রায় 4 ঘন্টা চলার পর জেনারেটরও বন্ধ হয়ে যায়। পরে প্রকৌশল দপ্তর ও ডিপিডিসি সহযোগিতায় সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়।